পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী যাদবচন্দ্র বর। বনসৃজন বাড়ানোর লক্ষ্যে তিনি অন্যান্য সাধারণ গাছের পরিবর্তে কেরালা থেকে উন্নত প্রজাতির নারকেল গাছের চারা এনে বিতরণ করলেন। এই উদ্যোগের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যুক্তি। যাদববাবুর মতে, নারকেল গাছ যেমন ফলনের দিক থেকে অত্যন্ত উপযোগী, তেমনি এটি বজ্রপাত রোধেও কার্যকরী। বর্তমান সময়ে বজ্রপাত একটি প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এই সমস্যার মোকাবিলায় নারকেল গাছ একটি প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করতে পারে। তিনি জানান, নারকেল গাছের উচ্চতা ও গঠন বজ্রপাতকে মাটি পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে এবং আশেপাশের মানুষের প্রাণহানির সম্ভাবনা কমায়। তাই এটি শুধু বনসৃজনের উপযোগী নয়, বরং জীবনরক্ষাকারী গাছ হিসেবেও বিবেচিত হওয়া উচিত। যাদবচন্দ্র বরের এই ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন বুদ্ধিজীবী মহল ও পরিবেশপ্রেমীরা। তারা মনে করছেন, এমন উদ্যোগ শুধুমাত্র পরিবেশ রক্ষাতেই নয়, মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করতেও সহায়তা করবে। ট্রাফিকের রদ রয়েছে এবং সেই সঙ্গে তাদের সহযোগী যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। দেশকে বাঁচাতে হয় এবং ওনাকে আমরা বরণ করে নেব। গাছ ট্রাফিক ওসি এগরা থানা মাননীয় প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়কে মঞ্চে আসার জন্য আগে আমরা জানতাম আমাদের বাচ্চাকালে 33 কোটি মোরা নেই মোরাহীন, কিন্তু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ট্রাফিক ওসি মাননীয় প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়কে, সেই সঙ্গে দেবশঙ্কর বাবু। ভারতবর্ষের মানুষ জ্যাম হয়েছে স্যার, তাদের যদি সেই জ্যামে আটকে ছিল, তাদের রক্ষা করতে হয়, তাহলে গাছ আরেকটা প্রাণ হয়ে দাঁড়াবে। আমরা বরণ করে নিচ্ছি ট্রাফিক ওসি প্রসেনজিৎ প্রামাণিক মহোদয়কে, সেই সঙ্গে বংশীধর দৃশ্য